হ্যালো ইন্টারেস্টেড ডেভেলপার, এটা একটা ক্লায়েন্টের থিম কাস্টমাইজেশন প্রজেক্ট। এই প্রজেক্টে ক্লায়েন্ট একটা থিম পারচেস করছে থিম ফরেস্ট থেকে পারচেস করার পরে সে ডকুমেন্টেশন বেস কিছু কাজ করছে। এই কাজটাতে পুরা ডেমো ইম্পোর্ট করছি, যদিও ডেমোটা ইম্পোর্ট করছি আমি এবং কি ফুল সাইটটার রেডি করছি আমি। এট দ্য মোমেন্ট ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হচ্ছে যে ক্লায়েন্ট বলতেছে যে ডেমোটা ইম্পোর্ট করছো সেটা আমাদের পছন্দ না, এক কাজ করেন সেটা আপনি পুরোটাকে আমাদের মতো করে করব আমরা। সো এখানে এটা দেওয়া আছে, যেহেতু ফুল সাইটটা ডেমো লোডেড, তো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা এখন ডেমো ডাটাটা রিমুভ করে দেবো, অর্থাৎ যে প্রোডাক্টগুলো আছে পোস্টগুলো আছে সবগুলা রিমুভ করব। তো এটা ডাটাবেস থেকেও করা যায়, তবে আমরা যদি ড্যাশবোর্ডে যাই তাহলে এটাকে পুরা ডেমো ফ্রি করে দেব। হ্যাঁ, অর্থাৎ ডেমো ডাটা থাকবে না, আমরা আমাদের মতো করে স্কেচ করে ডিজাইন করব আর কি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী। তো দেখা যাক। তার জন্য আমরা আপাতত ডাটাবেস ইউজ করতেছি না, আমরা একটা প্লাগইন দিচ্ছি। প্লাগইন দিয়ে ডেমো ডাটাগুলো সরাই নিচ্ছি। এটা হচ্ছে ডাব্লিউপি রিসার্চ। এটা দিয়ে আমরা, তার আগে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ, আমরা যদি সাইটটার ব্যাকআপ নিই, অর্থাৎ এটা নেওয়াটাও জরুরি। ব্যাকআপ নিলে আপনাদের ক্লায়েন্টের সাথে একটা ভালো রিলেশনশিপ বিল্ড আপ হবে, যে না ওকে ডান। আমরা এর আগে এরকমও হয়েছে যে পুরো সাইট ব্যাকআপ না নেওয়ার কারণে ক্লায়েন্ট খেপে গেছে বা অনেক কিছু করতেছে। তো ব্যাকআপ নেওয়াটা খুব জরুরি, অন্তত যাতে ক্লায়েন্ট পরবর্তীতে যদি বলে যে না আমার তো এর আগেরটাই ভালো ছিল, সেক্ষেত্রে আপনাকে সেটা হেল্প করবে আর কি। ওকে, ডাব্লিউপি মাইগ্রেশন একটু সময় দিতে হবে। ডাব্লিউপি মাইগ্রেশন প্লাগইনটা ইনস্টল হয়ে গেছে। প্লাগইনটা ইনস্টল হয়ে যাওয়ার পরে আমরা জাস্ট এখান থেকে একটা ব্যাকআপ নিয়ে রাখি দিই। ইনস্ট্যান্ট ফাইল এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে আপনি জাস্ট ফাইল করবেন। এখানে একটু সময় নেবে, তবে আমাদের কি হয়, আমরা অনেক সময় এখান থেকে এই উইন্ডোটা থেকে অন্য একটা উইন্ডোতে চলে যাই বা ট্যাবে চলে যাই, কিন্তু ভালো গুড প্র্যাকটিস হচ্ছে যে আপনি যখন ব্যাকআপটা নিচ্ছেন তখন আপনি সেই উইন্ডোটাতেই থাকার চেষ্টা করবেন বেশিরভাগ। আহ, এটা একটা আমি জানি না আমাদের যারা অনেক সিনিয়ররা যারা যেভাবে বলে আসছে, বাট এটা আসলেই একটা ইফেক্টিভ। পরবর্তীতে দেখা যায় যে এদিক ওদিক হওয়ার কারণে হয়তো বা ক্যাশ বা হয়তোবা কোনো ফাইল মিসিং টিসিং এরকম কিছু হয়, বাট আমাদের সিনিয়রদের কাছে আমরা এইভাবেই শুনে আসতেছি। শুধুমাত্র ব্যাকআপ ক্ষেত্রে না, ব্যাকআপের জন্য না, এটা যখন আপনি আপনার ওয়েবসাইটের ধরেন যে ফাইল আপলোড দিচ্ছেন, সেক্ষেত্রেও আপনার একটা ওয়েবসাইটের কোনো কিছু ট্রান্সফার করতেছেন এবং ডেমো প্লাগইন বা ডেমো থিম, সো সেক্ষেত্রে আপনি উইন্ডো চেঞ্জ না করাটাই বেটার। ওকে, আমাদের ফাইলটা রেডি হয়ে গেছে, আমরা এখন ডাউনলোড ফাইলটাকে ডাউনলোড করব। ডাউনলোড করার পরে এটাকে আমি ক্লোজ করে দেব। ওকে, আমার ব্যাকআপ নেওয়া শেষ। এখন আমি প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইন ডাব্লিউপি রিসেট। আমরা এতদিন মনে করেন অনেক ইউটিউবে অনেক ভিডিও আছে ডাব্লিউপি রিসেট দিয়ে আপনাকে সাইড অনেক কিছু দেখাবে, বাট আমার মনে হয় যে আমি এজ এ ডেভেলপার হিসেবে আমি বাস্তব অর্থাৎ ক্লায়েন্ট প্রজেক্টেই বেশিরভাগ সময় দেখাই আমি, যার কারণে আপনাকে হয়তোবা এখানে দেখানোর সুযোগ হবে যে এখানে আমরা আসলেই এক্স্যাক্টলি ডাব্লিউপি রিসেটটাকে কিভাবে ইউজ করতেছি, নট অনলি টিউটোরিয়াল বেসড। ঠিক আছে, যে হ্যাঁ ডাব্লিউপি রিসেট প্লাগইন ইনস্টল দেন, এভাবে দিলে থিম ইনস্টল, সাইটটা ফুলি হয়ে গেল, এরকম না। একবারে ক্লায়েন্ট, আপনি লাইভ প্রজেক্ট ভিত্তিক অর্থাৎ ক্লায়েন্ট প্রজেক্ট ভিত্তিক আমাদের ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। যদি এই ফাইলটাকে পরে রিকভারি করার জন্য দেখানো হয়, আমি দেখি যদি সুযোগ হয় তাহলে আমি সেটা ভিডিও একটা দিয়ে দেবো, শর্ট ভিডিও। ওকে, আমাদের ফাইলটা সাথে প্লাগইনটা ইনস্টল হয়ে গেছে। প্লাগইনটা হচ্ছে ডাব্লিউপি রিসেট। আমি আগে দেখে নিই, সাইটটা আমার এই ফুল এই সাইট ছিল, ডোমেনটা হচ্ছে স্কিন লোড়া। হ্যাঁ, আচ্ছা, সাইট আমার এভাবে রেডি, এভাবে। ওকে, আমি একটু কাজ করি, সেটা হচ্ছে ডাব্লিউপি রিসেটে যাই।
আমি কি করব, ডাটাগুলো রিসেট করব। এটা আস্তে আস্তে এটা আমার মাঝখানে কোথাও ক্লিক করলে এটা চলে। এইখানে একটা জিনিস আছে, রিঅ্যাক্টিভ কারেন্ট থিম। যদি আপনি আপনার থিমটাকে আবার এখানে অ্যাক্টিভ করতে চান তাহলে এটা করতে হবে। এটা হচ্ছে প্রোদের জন্য। রিঅ্যাক্টিভ কারেন্ট প্লাগইন অর্থাৎ 12টা প্লাগইনস আছে আমার অ্যাক্টিভ করতে হবে। যদি আমি এখানে দুইটা ক্লিক করি তাহলে এটা অটোমেটিক হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে জিনিসটা হচ্ছে যে এই যে দেখেন, আমি দেখাই তাহলে বেটার হবে। সেটা হচ্ছে এই জায়গা থেকে অ্যাপিয়ারেন্স থেকে থিমসে যদি ক্লিক করি তাহলে আমার এই যে এই থিমটা আছে, 4টা থিম আছে। ওকে, যদি প্লাগইন থেকে ক্লিক করি প্লাগইনস কই গেল মনে হচ্ছে যে নতুন নতুন ভাব আর কি খুঁজে পাচ্ছি না এইসব জিনিস, এরকম অবস্থা। অর্থাৎ প্লাগইনসে আমার এখন আছে 12টা থিম আছে আমার। গ্লুইফাই থিমটা। ওকে, এই হচ্ছে আমার থিম। এখন আমি এই জায়গাটাতে যেটা করব সেটা হচ্ছে যে আমার থিমটার দরকার আছে, অর্থাৎ রিঅ্যাক্টিভ, আমি থিমটা রিঅ্যাক্টিভ করব, প্লাগইনগুলো রিঅ্যাক্টিভ করব। রিঅ্যাক্টিভ অল কারেন্ট প্লাগইনস, রিঅ্যাক্টিভ অল কারেন্ট প্লাগইনস। ডাব্লিউপি রিসেট প্লাগইনটা আমার এটাও থাকবে, এটাও থাকবে। শুধু আমার হচ্ছে আমি ডাটাটা চেঞ্জ করব, নট অনলি থিম, সরি শুধু ডাটাটা চেঞ্জ করবো। অর্থাৎ এই যে প্রোডাক্টগুলা, এই যে ছবিগুলা, এই যে ডিজাইনটা আমি চেঞ্জ করব। আমার থিমটারও দরকার আছে, আমার এটারও দরকার আছে। ওকে, এখন আমার কাজ এখানে আপাতত শেষ। আমি যদি চাই যে বর্তমান সাইডে যে অবস্থায় আছে আমার সেই অবস্থায় লাগবে, তাহলে আমার তো কিছুই থাকলো না। এই অবস্থায় থাকলে তো মনে করেন যে আমার ডাটাগুলো থেকে যাবে। যদি আমি মনে করি যে না আমার এই অবস্থাটাই লাগবে, সেজন্য ব্যাকআপ হিসেবে আমি একটা ক্রিয়েট স্ন্যাপশট নিয়ে রাখতে পারি। আপাতত আমার দরকার নেই। আমার ডাব্লিউপি রিসেট প্লাগইনটা থাকবে, বর্তমানে যে থিমটা আছে সেই থিমটাও থাকবে, এবং কি কারেন্ট প্লাগইনটাও থাকবে। আমি সেটাকে রেট দিয়ে দিলাম। অর্থাৎ আমি টাইপ করি, এখানে বসে টাইপ করে রিসেট। আমি যদি এখন সাইটটা আমি রিসেট দিয়ে দিই তাহলে আমার কি কি থাকবে, থিমটা থাকবে, প্লাগইনগুলো থাকবে, ডাব্লিউপি রিসেট প্লাগইনটা থাকবে, 3টা জিনিস থাকবে। ওকে, দিয়ে দিলাম। নিউক্লিয়ার রিসেট টুল, আচ্ছা এটা আপাতত দরকার নেই। ওকে, আমি রিসেট প্লাগইন দিয়ে দিলাম। আমাকে বললো যে কনফার্ম করার জন্য একটা ডায়লগ বক্স আছে। ওকে, আমরা রিসেট দিয়ে দিলাম। একটু সময় নিবে। ওকে, প্লাগইনগুলোর জন্য আমার সেটআপগুলো আসতেছে, বাট আপাতত আমরা প্লাগইনগুলো আমি শুধু দেখব আমার থিমটা আছে কিনা, আমার প্লাগইনগুলো আছে কিনা। ওকে, আমার থিম কিন্তু অলরেডি অ্যাক্টিভ হয়ে আছে। এখন প্লাগইনগুলো দেখি, প্লাগইনগুলো আমার অ্যাক্টিভ হয়ে আছে। ওকে, আপাতত আমার এই মুহূর্তে কাজ শেষ। আমি এখন সাইটটাকে লাইভ করি। আমরা যদি রিসেট না দিয়ে সাইটটা দেখি, রিসেট না দিয়ে বর্তমান সাইটের এই অবস্থা, সরি রিফ্রেশ। কিন্তু যদি আমি একটু রিলোড দিয়ে দেখি তাহলে আমি কি সাইটের এই অবস্থা দেখতে পাবো না। তো আমার সকল ডাটা রিমুভ হয়ে গেছে। এখন এই সাইটটাকে আমি আমার মতো করে, অর্থাৎ ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি এটাকে ডিজাইন করব, কাস্টমাইজ করব। তো ডাব্লিউপি রিসেটের একটা এটা হচ্ছে ক্লায়েন্ট বেস, একেবারে ক্লায়েন্ট খুশি হবে। ঠিক আছে, এটাতে একবারই টিউটোরিয়াল না ভাই, আপনি ইনস্টল দিলেন, প্লাগইন ইনস্টল দিলেন বা এভাবে করে দেন, ঝামেলা শেষ। আমি কিন্তু জাস্ট ডাটাটা রিমুভ করছি। আমি যদি মিডিয়াতে যাই, মিডিয়াতে গিয়ে যদি দেখাই যে আমার এখানে কতগুলো ছবি আছে, ছবি কিন্তু নেই।
অর্থাৎ আমার ডাটাবেসে কিন্তু মনে করেন যে প্রোডাক্ট ওই তারপরে ছবিগুলা ডেমো ইম্পোর্টের যেগুলা, ঠিক আছে? সো সেগুলা কিন্তু নিখোঁজ হয়ে গেছে। তো WP রিসেটের ছোট্ট এই টিপসটা হচ্ছে এরকম যে আপনি ডাটাগুলো সব ডেমো ডাটাগুলো কিভাবে রিমুভ করবেন, ঠিক আছে? আর যদি সম্ভব হয় এই প্রজেক্টটার কাস্টমাইজেশনের ফুল ভিডিও আমি নেক্সটে দেখাবো, বা আপনাদের যদি এরকম রিকোয়ারমেন্ট থাকে। আচ্ছা, আমি পবিত্র দেব, আমি ক্লায়েন্টের রিয়েল লাইফ প্রজেক্টগুলো আমার এই চ্যানেলে দেখানোর চেষ্টা করতেছি যে কিভাবে আমি ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেস এবং ওয়েবসাইট রিলেটেড প্রবলেমগুলো, ক্লায়েন্টের প্রবলেমগুলো, একবারে রিয়েল লাইফ প্রবলেমগুলো কীভাবে সলভ করতেছি, রিয়েল লাইফ প্রজেক্টগুলো কীভাবে সলভ করতেছি। সো যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটা লাইক বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। টু বি অনেস্ট, এখানে সব রিয়েল লাইফ প্রজেক্টে বেশিরভাগই রিয়েল লাইফ প্রজেক্ট পাবেন যেগুলা আমরা ক্লায়েন্টকে সার্ভিস দিয়ে থাকি। ধন্যবাদ, দেখা হবে নেক্সটে কোনো রিয়েল লাইফ প্রজেক্ট নিয়ে।